প্রিয় বন্ধুরা, তোমরা যারা 12 দিয়ে দিয়েছো ও কলেজে ভর্তি হবে কিংবা যারা কলেজে পড়ছো আর্টস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য ভিডিওটি। আর্টসের কেরিয়ার অপশান নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ও তোমাদের কি কি আর্টসের কেরিয়ার অপশান রয়েছে। তোমরা প্রত্যেকে জানো তোমাদের মূলত তিনটে অপরচুনিটি রয়েছে। একটা হচ্ছে তোমাদের ডিগ্রি কোর্স, দ্বিতীয় হচ্ছে প্রফেশনাল কোর্স রয়েছে, তৃতীয় হচ্ছে গভর্নমেন্ট জব প্রিপারেশন রয়েছে। তো মূলত তোমরা 10 পাসের পরে 12 পাসের পরে তোমরা কলেজে অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি আর্টস নিয়ে কেরিয়ার কিভাবে গঠন করতে পারবে, কি কি কেরিয়ার অপরচুনিটি রয়েছে আর্টস নিয়ে। তো অনেকেই মনে করে যে আর্টস নিলে কেরিয়ার অপরচুনিটি নেই। সায়েন্স এবং কমার্সের তুলনায় আর্টসের ছাত্রছাত্রীদের মনে হয় কেরিয়ার অপরচুনিটি অনেক কম, ভবিষ্যতে সেরকম কেরিয়ার নেই আর্টস নিয়ে পড়াশোনা করলে। কিন্তু এই যে ধারণাটা এটা সম্পূর্ণ মিথ। তোমাদের আর্টস নিয়ে অনেক কেরিয়ার অপশান রয়েছে, তার মধ্যে যে কেরিয়ার অপশানগুলো সব থেকে বেশি বর্তমানে ডিম্যান্ডিং এবং যেগুলোর দ্বারা ফিউচারে তুমি ভালো একটা কেরিয়ার করতে পারবে সেই প্রফেশনাল এবং তোমাদের ডিগ্রি কোর্স একই সাথে গভর্নমেন্ট প্রিপারেশন নিয়ে আলোচনা করব। কাজে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো ও তোমরা যদি আর্টস সাবজেক্ট নিয়ে পঠরত বা পড়াশোনা করে থাকো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু একেবারেই ভুলো না। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে বলে রাখি এখানে ডিগ্রি কোর্স নিয়ে, প্রথমে ডিগ্রি কোর্স নিয়ে বলি। আমরা প্রত্যেকে যখন অ্যাকচুয়ালি 12 পাস করি তারপরে আমাদের মনে হয় যে আমরা ডিগ্রি নেব একটা, এবং ডিগ্রি আমার মনে হয় প্রত্যেকের নেওয়া উচিত। কমপক্ষে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা উচিত, কারণ গ্র্যাজুয়েশন কমপ্লিট একটা বেসিক এই মুহূর্তে এডুকেশন। আর গ্র্যাজুয়েশন কমপ্লিটের কথা যদি বলি, সবার প্রথমে কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় আসে যে আর্টস নিয়ে যদি আমরা পড়ি তাহলে বিএ করব, ব্যাচেলার ইন আর্টস। আর্টস নিয়ে আমরা ব্যাচেলার ডিগ্রি নেব। এবার আর্টস নিয়ে ব্যাচেলার ডিগ্রি নেওয়ারও কিন্তু দুটো তিনটে অপশান রয়েছে। যেমন এখানে আর্টস নিয়ে ব্যাচেলার ডিগ্রি নিলে সবার প্রথম কলেজে প্লেন ডিগ্রি কোর্স যদি করতে যাই দুটো অপশান রয়েছে। এক হচ্ছে আমরা অনার্স নিয়ে পড়তে পারি, দ্বিতীয় হচ্ছে আমরা পাস নিয়ে পড়তে পারি। এবার অনার্স এবং পাসের মধ্যে কি ডিফারেন্স তোমরা জানো, যে অনার্স নিলে একটা পার্টিকুলার সাবজেক্টে অনার্স নিতে হয়, সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, কিংবা তোমার হতে পারে যে কোনো সাবজেক্ট, মানে যে সাবজেক্টটা তোমার অ্যাকচুয়ালি ভালো লাগে সেই সাবজেক্টটাই তুমি অনার্স নিতে পারো। অথবা কি করতে পারো, তুমি পাস নিয়ে পড়তে পারো বা জেনারেল নিয়ে পড়তে পারো, যেখানে তোমার তিনটে সাবজেক্ট থাকবে। তোমার ক্লাস 12-এ যে সাবজেক্টগুলো ছিল তার মধ্যে তিনটে সাবজেক্ট থাকবে, যেটা নিয়ে তোমরা জেনারেল কিন্তু পড়বে। তো এই হলো তোমাদের বিএ দিয়ে প্রথম ছাত্রছাত্রীরা অপরচুনিটি খোঁজে কলেজে পড়াশোনা করে আর্টস নিলে বিএ ডিগ্রি নেয়। কেউ অনার্স বিএ ডিগ্রি নেয়, কেউ পাসের বিএ ডিগ্রি নেয়। আর বিএ ডিগ্রি তোমরা জানো 3 বছর এবং অনার্সের ডিগ্রি এখন 4 বছর, তাই তো? এরপরেও বিভিন্ন কেরিয়ার অপশান রয়েছে, শুধুমাত্র এই যে বিএ অপশান রয়েছে তা না, এছাড়াও তোমাদের ডিগ্রি কোর্সে বহু অপশান রয়েছে, ব্যাচেলার বহু ডিগ্রি কোর্স রয়েছে যা দিয়ে তোমরা ভালো একটা কেরিয়ার বিল্ড করতে পারবে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বিবিএম যদি বলি, ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট। ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট কোর্স কিন্তু তোমরা করতে পারবে। এখানে কি শেখানো হবে, এখানে তোমাকে কিন্তু পুরোপুরি বিজনেস সম্বন্ধে, বিজনেসকে কীভাবে ম্যানেজ করতে হয়, বুঝতেই পারছো, ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট মানে বিজনেসকে কীভাবে ম্যানেজ করতে হবে সেটা কিন্তু শেখানো হবে। এবং এই কোর্স কিন্তু এই মুহূর্তে ডিমান্ডিং, কারণ যে হারে আমাদের ইন্ডিয়া এই মুহূর্তে স্টার্ট আপ বা বিজনেস গ্রো করছে সেই অনুযায়ী কিন্তু বিজনেস ম্যানেজার বা বিজনেস ম্যানেজমেন্টের কিন্তু একটা প্রয়োজন আছে। টোটাল বিজনেসটাকে কিভাবে তুমি ম্যানেজ করবে সেটাই কিন্তু এখানে বিজনেস ম্যানেজমেন্টে শেখানো হয়। তো তোমরা ক্লাস 12-এর পরে পার্সিউ করতে পারো বিজনেস অফ ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট কোর্সকে। তারপরে তোমাদের প্রত্যেকে এক্ষেত্রে বলে রাখি, এখানের ক্ষেত্রে বেশিরভাগ কলেজ কিন্তু তোমরা মনে করো যে সায়েন্স লাগবে বা কমার্স লাগবে, এরকম কোনো ব্যাপার না। অনেক কলেজ রয়েছে যারা সায়েন্স এর কোনো সাবজেক্ট ছাড়াই আর্টস নিলেও তোমাকে দিয়ে দেয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। এবং কিছু কিছু কলেজ আছে যারা ম্যাথ আর ইংলিশ সাবজেক্ট চায়, সেক্ষেত্রে একটু দেখে নেবে, বেশিরভাগ কলেজই কিন্তু তোমাকে অপরচুনিটি দেবে। দ্বিতীয় যে অপশান রয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার অফ ফাইন আর্টস। তো এটাও একটা কমন
ডিগ্রি কোর্স, যার আর ভ্যালু কখনোই কমবে না। ব্যাচেলার অফ ফাইন আর্টস, বুঝতে পারছো ফাইন আর্টসের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় রয়েছে, যেখানে তোমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এর মানে ফিল্ডগুলো রয়েছে, সেই ফিল্ডগুলোতে তোমরা কেরিয়ার করতে পারো। তো বিভিন্ন ধরনের অপশান রয়েছে, এর মধ্যেও এখন এটাকে তোমাদের আমি ডেডিকেটেড না, এটা একটা বলতে গেলে পুরো কোর্সের ভান্ডার। এই ব্যাচেলার অফ ফাইন আর্টসকেও ভেঙে বিভিন্ন ডেডিকেটেড কোর্স তৈরি হয়েছে, যেমন কেউ কেউ ধরো অ্যাক্টিংয়ের ওপর কোর্স করছে, কেউ ডান্সিংয়ের ওপর কোর্স করছে, কেউ হচ্ছে গ্রাফিক্সের ওপর কোর্স করছে, বিভিন্ন কোর্স রয়েছে। তো ব্যাচেলার অফ ফাইন আর্টসও তুমি কিন্তু 12-এর পর পার্সিউ করে নিজের কেরিয়ার বিল্ড করতে পারো। তারপরে রয়েছে এখানে বিবিএ। বিবিএ মানে বুঝতেই পারছো ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও তোমরা পড়তে পারো। এখানেও কি হচ্ছে, বেশিরভাগ যে কলেজ রয়েছে তারা কিন্তু আর্টস থাকলে বা কমার্স নাও বা সায়েন্স নাও, প্রত্যেককে অপরচুনিটি দেয়। যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীরাই বিএ পড়তে পারে, কোনো অসুবিধা নেই। কোনো কিছু কিছু কলেজ ম্যাথামেটিক্স সাথে ইংলিশ চাই, আর সেটা কয়েকটা কলেজ, বেশিরভাগ কলেজেই কিন্তু তোমাকে অপরচুনিটি দেয় বিবিএ নিয়ে পড়ার। বিবিএ তোমার ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানেই তোমরা বুঝতে পারছো এখানে তোমাদের বিজনেস রিলেটেডই পড়ানো হবে, তোমাদের বিজনেস সম্বন্ধীয়ই কিন্তু নলেজ দেওয়া হবে। এক্ষেত্রে তোমরা বলতে পারো যে বিবিএম ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট আর ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পার্থক্য কি, খুব বেশি বড় পার্থক্য নেই। কিন্তু যদি বলি এই দুটোর মধ্যে কোন কোর্সটা ভালো, ব্যাচেলার অফ তোমার হচ্ছে ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্ট না ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তো আমি বলবো এখন বর্তমান এবং ভবিষ্যতেও কিন্তু ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনটাই বেটার করা। কারণ এখানে কম্পিউটারাইজ বা কম্পিউটারের যদি নলেজ খুব বেশি তোমার থেকে থাকে, তাহলে অবশ্যই ওই ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্স তুমি পার্সিউ করবে, তাহলে কিন্তু অনেক বেশি অপরচুনিটি তোমার কাছে থাকবে। কারণ ভবিষ্যতে যত কিছুই রয়েছে সমস্তটা কম্পিউটারাইজ, এবং এখানে অনেক কিছু তোমাকে বিজনেস সম্বন্ধে শেখানো হবে, যেমন বিজনেসে কীভাবে ডিজিটাল মার্কেটিং কীভাবে করা হয়, তারপরে তোমার বিজনেসকে কীভাবে গ্রো করতে হবে, বিজনেসের লসকে কীভাবে কমিয়ে প্রফিটকে বাড়ানো হবে, সমস্ত বিষয়ে মানে বলতে গেলে একটা ভিডিও ডেডিকেটেড হয়ে যাবে। প্রচুর এরকম রয়েছে, সম্পূর্ণটা বিজনেস রিলেটেডই কিন্তু হবে তোমাদের। এরপরে বলে রাখি তোমাদের কি রয়েছে এলএলবি। এলএলবি এর পুরো নাম তোমরা প্রত্যেকে জানো, যে ব্যাচেলার অফ লেজিসলেটিভ ল, ঠিক আছে, ব্যাচেলার অফ লেজিসলেটিভ ল মানে এলএলবি কোর্সও তোমরা করতে পারো। এলএলবি কোর্স মূলত 3 বছরের হয়ে থাকে, ঠিক আছে, এবং 5 বছরেরও কিন্তু এলএলবি হয়ে থাকে, যে বিএ এবং এলএলবি এই দুটোকে একসাথে মানে 5 বছরের কোর্স করে কমপ্লিট করা হয়। 5 বছরের এলএলবি কোর্সও তুমি করতে পারো, আর তোমরা কি হচ্ছে এলএলবি প্লেন এলএলবি কোর্সও করতে পারো। তো ডেডিকেটেডও এলএলবি করতে পারো, ইন্টিগ্রেটেডও এলএলবি করতে পারো। তো এক্ষেত্রে তোমার ওপর নির্ভর করছে, এবং এক্ষেত্রে তুমি যদি নিজেকে অ্যাজ এ বা লয়ার নিজের কেরিয়ার বিল্ড করতে চাও, তাহলে তোমার জন্য বেস্ট অপরচুনিটি তোমরা এলএলবিতে তোমরা পার্সিউ করতে পারো এলএলবি কোর্স। তারপরে রয়েছে বিজিএম ব্যাচেলার অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কোর্সও কিন্তু তোমরা নিতে পারো। অনেকেই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সম্বন্ধে জানো না। দেখো, মাস কমিউনিকেশন বা জার্নালিজমের কথা যদি বলি, মাস অডিয়েন্সের কাছে কোনো নিউজ বা কোনো ইনফরমেশনকে ছড়িয়ে দেওয়ার বিষয়টাই হচ্ছে মাস কমিউনিকেশন এখানে শেখানো হয়। তোমরা দেখেছো যে নিউজ মিডিয়া, যদিও অনেক দিন ধরে বিষয়টা চলছে নিউজ মিডিয়া, এখন তো সোশ্যাল মিডিয়া বলো, তোমাকে কিভাবে স্টোরি টেলিং করতে হয়, তোমাকে এই সমস্ত কিছু কিন্তু তোমাকে এই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে শেখানো হয়। যে কোনোভাবে মাস অডিয়েন্সের কাছে কিভাবে সমস্তটা রিপ্রেজেন্ট করতে হবে, কোনো ইনফরমেশন হোক বা কোনো নলেজ হোক, সেটাকেই কিন্তু সমস্ত সম্পূর্ণ ডেডিকেটেডভাবে এখানে শেখানো হয়। তো অ্যাজ এ নিউজ রিপোর্টার বা মিডিয়া ফিল্ডে তোমরা যদি কেরিয়ার বিল্ড করতে চাও, তাহলে কিন্তু তোমরা বিজেএম কোর্স পার্সিউ করতে পারো। মাস কমিউনিকেশন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কোর্স কিন্তু তোমরা নিতে পারো। কথার মধ্যেই লুকিয়ে রয়েছে মাস অডিয়েন্সের কাছে কমিউনিকেশন স্কিলের মাধ্যমে কি হচ্ছে তথ্য বা ইনফরমেশন প্রেরণ করা, এটাই কিন্তু এই কোর্সে শেখানো হয়। তারপর হচ্ছে বিবিএস অর্থাৎ ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ।
তো ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজও তোমরা কিন্তু এখানে করতে পারো। ও এখানে বিজনেস রিলেটেড তোমাদের কিন্তু স্টাডি দেওয়া হয়, বিজনেস রিলেটেড কিন্তু ইনফরমেশান দেওয়া হয়, তোমাদের এর কীভাবে অনলাইনে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বিজনেসকে কীভাবে গ্রো করতে হবে, মানে বিজনেস রিলেটেডই তোমাদের কিন্তু এখানে শেখানো হয়। তো তোমরা BBSও পারসিউ করতে পারো। এবং তারপরে রয়েছে এখানে BPED, ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশনেও তোমরা পারসিউ করতে পারো। এখানে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন মানে ধরো তোমার স্পোর্টসের দিকে নলেজ রয়েছে, তুমি স্পোর্টসে বা তুমি ফিজিক্যালভাবে ভালো ফিট রয়েছো, তুমি অ্যাজ এ বডি বিল্ডার বা অ্যাজ এ ফিটনেস কোচ নিজের কেরিয়ার বিল্ড করতে পারবে। বা তোমার এখানে পরিষ্কারভাবে যদি বলি, ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারে কিন্তু তোমাদের সম্পূর্ণ এডুকেশন দেওয়া হবে এবং পরবর্তীকালে তুমি অ্যাজ এ টিচার নিজের কেরিয়ার বিল্ড করতে পারো। বহু অপশান রয়েছে। তোমার অ্যাজ এ জিম ট্রেনার কেরিয়ার বিল্ড করতে পারো, বিভিন্ন কেরিয়ার অপশান রয়েছে। যারা স্পোর্টস, হেলথ, যোগার ওপর নলেজ রয়েছে এবং আরও বেশি নলেজ গেন করতে চাইছো অ্যাজ এ কেরিয়ার হিসাবে নিতে চাইছো, তারা কিন্তু BPED অর্থাৎ ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন কোর্স পারসিউ করতে পারো। তারপরে রয়েছে BSW অর্থাৎ ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক, অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসাবে নিজের কেরিয়ার বিল্ড করতে চাইছো, তারা কিন্তু BSW কোর্স পারসিউ করতে পারো। তারপরে রয়েছে BEM অর্থাৎ হচ্ছে ব্যাচেলার অফ ইভেন্ট ম্যানেজমেন্ট। তো এখানে তোমরা প্রত্যেকে জানো যে ইভেন্ট ম্যানেজমেন্টের বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। কোনো একটা বিজনেস রিলেটেড একটা ইভেন্ট হলো, সেটাকে সম্পূর্ণভাবে ম্যানেজ করা, সেটা তোমরা বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অর্গানাইজ করে থাকে। তুমি অ্যাজ এ অর্গানাইজার হিসাবে নিজের কেরিয়ার বিল্ড করতে পারো, মানে এখানে কিভাবে কোনো ইভেন্টকে তুমি ম্যানেজ করতে পারবে সেই রিলেটেডই কিন্তু এডুকেশন দেওয়া হয়। তো তোমরা চাইলে কিন্তু আফটার 12 তোমরা কিন্তু ব্যাচেলার অফ ইভেন্ট ম্যানেজমেন্টও কোর্স করতে পারো। তারপরে রয়েছে DBES অর্থাৎ এখানে হচ্ছে তোমার ব্যাচেলার অফ ডিজাইনিং। এখানে ডিজাইনের মধ্যে অনেক কিছু রয়েছে, তোমরা VFX শিখতে পারো, গ্রাফিক্স ডিজাইন শিখতে পারো, ওয়েব ডিজাইন শিখতে পারো, অ্যাপ ডিজাইন শিখতে পারো। বিভিন্ন কেরিয়ার অপশান এই মুহূর্তে রয়েছে এবং যত দিন যাবে এই টেকনোলজি উন্নত হবে তত কিন্তু এই ডিজাইনিং মানে ব্যাচেলার অফ ডিজাইনিং বা গ্রাফিক্স ডিজাইনিংয়ের চাহিদা বেড়েই যাবে। অ্যাজ এ ডিজাইনার নিজের কেরিয়ার বিল্ড করতে পারো BDES কোর্স পারসিউ করার মাধ্যমে। তারপরে রয়েছে তোমার হচ্ছে BID, এটা অনেকেই ইগনোর করো, এই কোর্সটা কিন্তু খুব হাই লেভেল কোর্স এবং যেখানে ফিউচারে কিন্তু অনেক অপরচুনিটি বাড়বে, যেমন বিজনেস অফ ইন্টেরিয়ার ডেকোরেশন। তো এখানে ইন্টেরিয়র ডেকোরেশনের কিন্তু লাইফে অনেক স্কোপ রয়েছে, বড় বড় বিল্ডিংস রয়েছে, বড় বড় যে বাড়ি বা ফ্ল্যাটগুলো রয়েছে সেখানে কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেশনের বিভিন্ন ধরনের মানে কাজ হয়। সেখানে তোমরা কিন্তু অ্যাজ এ ইন্টেরিয়ার ডেকোরেটর হিসাবে নিজের কেরিয়ার বিল্ড করতে পারো এবং বিভিন্ন গভর্নমেন্টস প্রোগ্রাম যেগুলো হয়ে থাকে এবং সরকারিভাবেও কিন্তু বিভিন্ন অপরচুনিটি এখানে রয়েছে। তো এটাও তোমরা কিন্তু চাইলে করতে পারো। তো এগুলো হলো তোমাদের ডিগ্রি কোর্স এবং ডিগ্রি কোর্স করার সাথে সাথে তোমরা কিন্তু প্রফেশনাল কোর্সও করতে পারো। প্রফেশনাল কোর্সগুলোর মধ্যে দেখো BCA, দেখো এখানেও তোমাদের BCA তোমরা ডিগ্রি কোর্সেও করতে পারো। আমি এখানে রাখিনি, বেশিরভাগ ছাত্রছাত্রী এই ডিগ্রি কোর্সে BCA করে, আমি এখানে রাখতে ভুলে গেছি। BCA মানে তোমরা প্রত্যেকে জানো ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এখানে BCA মানে তোমরা বুঝতেই পারছো কম্পিউটার রিলেটেড তোমাকে কিন্তু শেখানো হবে। সেখানে কম্পিউটারে তুমি কিভাবে, আর তোমরা প্রত্যেকেই জানো যে যত অ্যাকচুয়ালি আমাদের সময় এগিয়ে যাবে তত কিন্তু কম্পিউটার বা টেকনোলজি তত বেশি বাড়বে এবং সেই কারণে কিন্তু অল টাইম ডিমান্ড থাকবে BCA। ঠিক আছে, তোমরা 12-এর পরে যারা কম্পিউটার নিয়েছো বা কম্পিউটার নেওনি, অনেক কলেজ রয়েছে যেখানে কম্পিউটার না নিলেও তোমরা BCA করতে পারো। ইনফ্যাক্ট যদি প্রফেশনাল কোর্স দুটোই হয়, একটা হচ্ছে ডিগ্রি কোর্সও আছে, প্রফেশনাল কোর্সও আছে, ডিপ্লোমা কোর্সও আছে, সেক্ষেত্রে তোমরা তোমাদের যে স্ট্রিমই হোক না কেন, যে সাবজেক্টই হোক না কেন, তোমরা কিন্তু 12-এর পরে BCA করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। তারপরে তোমরা নার্সিং করতে পারো, এটা ডিপ্লোমা কোর্স বিভিন্ন এন্ট্রান্স এক্সাম হয়, সেই তারপরে তোমরা অ্যাজ এ নার্স নিজের কেরিয়ার বিল্ড করতে পারো নার্সিং কোর্সের মাধ্যমে। এরপরে রয়েছে ডিজিটাল মার্কেটিং, খুব বড় একটা কেরিয়ার অপরচুনিটি এবং ভবিষ্যতে এর ডিমান্ড অনেক বেশি বাড়বে। যত বিজনেস বাড়বে
ইন্ডাস্ট্রি বাড়বে তত কিন্তু ও ডিজিটাল মার্কেটিংয়ের অপরচুনিটি বাড়বে এবং এটা বাড়তেই চলেছে। সেই কারণে তোমরা যারা ডিজিটাল মার্কেটার হিসাবে অ্যাজ এ কেরিয়ার নিজের বিল্ড করতে চাইছো তারা ডিজিটাল মার্কেটিং করতে পারো। তারপরে পলিটেকনিক রয়েছে, পলিটেকনিক তোমরা জানো ও যে ক্লাস 10-এর পর বা 12-এর পর তোমরা জেক্সপো দিয়ে বা বুকলেট দিয়ে তোমরা জয়েনিং করতে পারো, ইঞ্জিনিয়ারিং করতে পারো, সেখানে বিভিন্ন অপশন রয়েছে। এরপরে রয়েছে পলিটেকনিক নিয়ে তোমাদের প্রত্যেকেরই মোটামুটি ধারণা আছে, ক্লাস 10-এর পরই তোমরা পলিটেকনিক দিতে পারো ও একটা জেক্সপো বলে একটা ইন্টেন্স এক্সাম হয়, যদিও এখন এবছর থেকে সে এক্সামও হচ্ছে না, ডাইরেক্টলি তোমরা ইঞ্জিনিয়ারিং করতে পারো ও ডিপ্লোমা কোর্স, যেখানে 3 বছরে তোমাদের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে যেখানে তোমরা সিভিল মেকানিক্যাল বিভিন্ন ফিল্ডে কিন্তু তোমরা ডিপ্লোমা আর ডিগ্রি নিতে পারো এবং নিজের কেরিয়ার বিল্ড করতে পারো অ্যাজ এ ইঞ্জিনিয়ার। এরপরে রয়েছে ফটোগ্রাফি। তোমরা অনেকেই ফটোগ্রাফি বিষয়টাকে হালকার ওপর নাও না, অনেক এরকম ফটোগ্রাফার রয়েছে যারা প্রফেশনাল ফটোগ্রাফার, তারা কিন্তু রীতিমতো পড়াশোনা করে ফটোগ্রাফির ওপর, ওর কোন জায়গায় কোন বিষয় এগুলো শেখানো হয়। এগুলো মানে মোটামুটি বাইরের থেকে দেখলে যে কিছুই নেই, একটা ফটো তোলা কোনো ব্যাপারই না, কিন্তু ফটোগ্রাফির মধ্যে অনেক কিছু বিষয় আসে যেগুলো তোমাকে আগে শিখতে হবে, তারপরে একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসাবে নিজের কেরিয়ারও তুমি কিন্তু বিল্ড করতে পারো তো প্রফেশনাল কোর্সের দ্বারা। তারপরে যোগা বা ফিটনেস বললাম, যোগা ফিটনেসের কোর্স তোমরা করতে পারো, প্রফেশনাল কোর্স, যেখান থেকে তোমরা জিম ট্রেনার, অনেক জিম ট্রেনার আমার পরিচিত রয়েছে যেখানে কিন্তু তারা লাখ টাকারও বেশি চার্জ করে, একটা ভালো গভর্নমেন্ট সার্ভিসও ওই স্যালারি দিতে পারে না। সেই কারণে জিম ট্রেনার বা যোগা ট্রেনার হিসাবেও তোমরা কিন্তু নিজের কেরিয়ার বিল্ড করতে পারো ও যোগা বা ফিটনেসের প্রফেশনাল কোর্স পারসিউ করার মাধ্যমে। তারপরে যে কোনো ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু তোমরা ডিপ্লোমা কোর্স করতে পারো তোমরা গাইড করার ক্ষেত্রে, বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি শিখে যাও তাহলে কিন্তু তোমার আর অনেক বেশি অপরচুনিটি বেড়ে যাবে। যেমন যদি বলি অনেকে আছে যে চাইনিজ শেখে, তা ইন্ডিয়ায় থেকে যদি চাইনিজ জানো তাহলে তোমাকে অন্যান্য ছাত্রছাত্রী থেকে অনেক বেশি ডিমান্ড তোমার হয়ে যাবে। সেই কারণে কোনো ল্যাঙ্গুয়েজ, বাইরের কোনো ল্যাঙ্গুয়েজের যদি তোমার দক্ষতা থেকে থাকে তাহলে কিন্তু তোমার জব পাওয়ার পসিবিলিটি এবং তোমার পে লেভেল, মানে জবের যে পে লেভেল হয় সেটাও কিন্তু অনেক বেশি হাই হবে। এরপরে বলে রাখি মোস্ট ডিমান্ডিং যেটা রয়েছে প্রফেশনাল কোর্স, সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট তোমরা করতে পারো। তারপরে ওয়েব ডেভেলপমেন্ট রয়েছে বা অ্যাপ ডেভেলপমেন্ট রয়েছে, এই কোর্সগুলো করতে পারো। সাথে অ্যানিমেশন এবং ভিএফএক্স এটাও তোমরা কিন্তু প্রফেশনাল কোর্স হিসাবে করতে পারো নিজেরা। এই যে 3টে প্রফেশনাল কোর্স বললাম এর ডিমান্ড কিন্তু ইন ফিউচার বাড়বে, কোনো দিনও কমবে না। সেই কারণে তোমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট এবং ভিএফএক্স অ্যানিমেশন নিয়ে কোর্সও করতে পারো এবং আইটি ফিল্ডে এর জবের কোনো অভাব নেই তোমরা জানো, কিন্তু যদি ঠিক করে বিষয়গুলো তোমরা শিখে নিতে পারো প্রফেশনাল কোর্সের মাধ্যমে তাহলে সেটাই তোমার পরবর্তীকালে হয়ে দাঁড়াবে প্রফেশন। এছাড়া অনেক ছাত্রছাত্রী কি করে, যারা ইন ফিউচার সরকারি চাকরি করতে চায় তারা কি করে ক্লাস 12-এর পরে কি করে সম্পূর্ণভাবে যে ডিগ্রি কোর্স করছে, ডিগ্রি কোর্স করার সাথে সাথে কিন্তু তারা গভর্নমেন্ট জবের প্রিপারেশান নেয়। খুব ইম্পর্টেন্ট, যারা মনে করছো যে আমি সরকারি চাকরিই করব তারা এখন থেকে 12-এর পর থেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নাও। এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য আর্টসের ছাত্রছাত্রীদের সবথেকে বড় যেটা বাধা সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। আর সব থেকে বেশি কিন্তু চাকরির পরীক্ষায় ম্যাথই থাকে, সে যে চাকরির পরীক্ষাই হোক না কেন। সেই ভয়কে দূর করার জন্য কিন্তু আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধরে ধরে তোমাদের সরকারি চাকরির প্রস্তুতির ম্যাথামেটিক্স করিয়েছি, যার কোর্স কিন্তু অলরেডি চলছে। তোমরা যারা ইনরোল করোনি, বহু ছাত্রছাত্রী ইনরোল করেছে, তোমরা যারা ইনরোল করোনি এখনই ইনরোল করো। আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে অ্যাপ ডাউনলোড করে তোমরা এখনই ইনরোল করো। এবং এই মুহূর্তে যারা ইনরোল করবে তোমাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্টও রয়েছে। তোমরা এত কোর্স করতে এত টাকা নষ্ট করো, কিন্তু আমি বলবো প্রত্যেককে যে যারা সরকারি চাকরি করতে চাইছো 12 দিয়ে দিয়েছো তারা আর অপেক্ষা করো না, তোমরা চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকো। বিশেষ করে অঙ্ক যাদের ভয় লাগে তারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকো, নাহলে পরবর্তীকালে কিন্তু সমস্যা হবে। এবং এই ভয়কে দূর করার জন্য তোমাদের জন্য বললাম যে অঙ্কের 0 to Hero
ও গভর্নমেন্ট জব প্রিপারেশনের ম্যাথামেটিক্স কোর্স লঞ্চ করেছি, যার আর কিন্তু শুরুও হয়ে গেছে ক্লাস। তোমরা অ্যাপসে গিয়ে এখনই এনরোল করতে পারো, এবং ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখলাম। বাদ বাকি তোমরা যারা আর্টসের ছাত্রছাত্রী রয়েছো, তুমি অ্যাকচুয়ালি কোন কোর্স করবে বলে ভাবছো, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না যে তুমি কোন কোর্স করছো বা করবে বলে ঠিক করেছো, অবশ্যই কমেন্টে জানিও।